রাধা মাধবের চরণে শতকোটি প্রণাম। জয় গুরু, জয় সীতারাম। হ্যালো ফ্রেন্ডস, সেরিয়ান কিচেন অ্যান্ড ওয়ার্ল্ডে আমার কাছের দূরের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি কিন্তু খুব খুশি। আমার বাড়িতে কে এসেছেন সেটা একটু দেখাবো, আর তার সাথে একটু হরিনাম সংকীর্তন আর শিষ্য কিভাবে গুরুর সান্নিধ্য লাভ করে সেটা একটু শোনাবো। ভাই রেখে চলে এসো গাড়িটা। তোমরা বুঝতেই পারলে যে মহারাজ এসেছিলেন আমার বাড়িতে নিয়ে আমার কাছে 1 থেকে 1.5 ঘন্টার কাছাকাছি ছিলেন। অনেক গল্প হলো। ওনাকে কাছে পাওয়া আর ওনাকে বাড়িতে পাওয়া সত্যি আমার পরম পাওয়া। ভাই নিয়ে এসেছিল। দীক্ষা নিয়েছে গুরুদেবের, ওনার নামও মনে নাই, শুধু এটুকু মনে আছে যে এখানে একজন ডাক্তার ছিল, সেই ডাক্তার 20 বছর আগে দীক্ষা নিয়েছিল। হঠাৎ গুরুদেব বলতে আরম্ভ করলো এখানেই কোথাও থাকে, ওনার সঙ্গে একবার দেখা করতে হবে। এবার আমরা তো নামও জানি না, দেখা করতে হবে, একটু বিভ্রান্ত, কিভাবে দেখা হবে। গুরুদেব কিন্তু বলছে না আমাকে দেখা করতে হবে, ওনার বাড়িতেই গিয়ে একবার দেখা করবো। কি ব্যাপার বুঝতে পারছি না। যথারীতি রাস্তায় আমরা সব দোকানে দোকানে জিজ্ঞেস করতে থাকলাম এখানে অমরনাথ ঠাকুরের আশ্রিত ডাক্তার বাবু কোথায় থাকে, এরকম জাস্ট। এখন ডাক্তার কত ডাক্তার রয়েছে, কেউ বলছে জানি না, কেউ বলছে আগে দেখুন। আমরা যথারীতি প্রতিটা ফার্মেসিতে জিজ্ঞেস করতে করতে যাওয়া আরম্ভ করলাম। কাফি থেকে চিন্তা করুন, জিটি রোড থেকে নেমেছি, তারপর থেকে রাস্তায় প্রতিটা ফার্মেসিতেই প্রায় জিজ্ঞেস করছি যে এরকম অমরনাথ ঠাকুরের আশ্রিত ডাক্তারবাবু কোথায় এরকম আছে কিনা জানার জন্য। তো যথারীতি এরকম হতে হতো একটি ছেলে বলছে হ্যাঁ আমারও বয়সী ছেলেটি, হ্যাঁ আমার বাবা ঠাকুরের আশ্রিত এবং মহারাজের কাছ থেকে উনি দীক্ষা নিয়েছিলেন। তা আমরা বলতে পারলাম তাহলে উনি, কিন্তু ওনার ছেলে তখন আমাদের কাছে এসে পরে বলল যে কালকে রাত্রিবেলা আমার বাবা বাথরুমে যেতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়ে, ওনার বয়স প্রায় 80+, পড়ে গিয়ে একটা পা ক্র্যাক হয়েছে এবং বুকের পাঁজরেও 2টো ক্র্যাক হয়েছে। আমার কাছে এটা কিন্তু খুব অবাক মনে হয়েছিল। এবং আমরা সবাই মিলে ওনার বাড়িতে গেলাম এবং গিয়ে আমরা তখন দেখে আসলাম। তো উনিও জানতেন না, যে শিষ্য জানে না যে গুরু আসছে, আর গুরু তার জানে না যে তার নাম কি রয়েছে। কিন্তু গুরু এমন টান যে তার পুণ্যকর্ম কেমন আছে যে গুরু কিন্তু ঠিক সময় ঠিক জায়গায় পৌঁছে যায়। এটা গুরু অজান্তেই হয়ে যায়, শিষ্যের অজান্তেই হয়ে যায়। আমার কাছে এটা বড় প্রাপ্তি ছিল। আমার ভেতরে তখন মনে হয়েছিল যে হ্যাঁ সত্যি গুরু খুব গুরু যে কি জিনিস, গুরু যে সবসময় বিপদে সবসময় দেখছে। এইটা যার সঙ্গে ঘটে, যে বুঝতে পারে, যে গুরুকে ধরে সেই বোঝে। গুরুকে কেমন ভাবে ধরতে হবে এটা একটু বলে দিই। দেখুন, আমরা ছোট ছেলে মেয়েকে যেভাবে ধরি, গুরুকে সেইভাবেই ধরতে হয়। আমরা গুরুকে ধরতে জানি না, তাই গুরু আমাদেরকে ধরা দেয় না। যদি গুরুকে ধরতে পারতাম, গুরু আমাদের কোনোদিন ছেড়ে দেয় না। যখন ছোট বাচ্চাকে মা বাবা ছাড়া কিছু বোঝে না, তখন মা বাবা কোনোদিন তাদেরকে দূরে করে না। কিন্তু যখন বাচ্চাটি ধীরে ধীরে বড় হতে থাকে, বাবারাও কিন্তু বাচ্চাকে আস্তে আস্তে ছেড়ে দিতে থাকে। তো গুরু ঠিক এরকম, গুরুকে পুরো সম্পূর্ণ যদি কেউ দিয়ে দেয়, গুরুর আশীর্বাদ, গুরুর কৃপা সবসময় তার উপর বর্ষণ হয়। এইটুকুই বলবো। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।
জয় গুরু জয় গুরু জয়।